হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিওস। তো এখন টপিক হচ্ছে আমাদের ফাংশন স্কোপ। স্কোপ আমরা অলরেডি জেনেছি চার ধরনের: গ্লোবাল স্কোপ, ফাংশনাল স্কোপ বা ব্লক স্কোপ অ্যান্ড লেক্সিক্যাল স্কোপ। গ্লোবাল স্কোপ অলরেডি আমরা জানলাম যে গ্লোবাল স্কোপ কি এবং গ্লোবাল স্কোপ কিভাবে ইউজ করি, গ্লোবাল স্কোপ কখন ইউজ হয় এবং গ্লোবাল স্কোপের কিছু কিছু আহ, যে বাই মিস্টেক রয়েছে, অর্থাৎ ওর গ্লোবাল স্কোপের সময় আমরা ইম্পর্টেন্ট নোট মানে রিস্ক অফ ইউসেজ, কখন আমরা গ্লোবাল স্কোপ ইউজ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সমস্ত কিছু জানলাম। তো এই টপিক হচ্ছে আমাদের ফাংশনাল স্কোপ। ফাংশনাল স্কোপ কি? ফাংশনাল স্কোপ লিমিট দ্য অ্যাক্সেসিবিলিটি অফ ভ্যারিয়েবল অ্যান্ড ফাংশন টু দ্য স্পেসিফিক ফাংশন ইন হুইচ দে আর ডিক্লেয়ার্ড, অ্যান্ড দ্য স্কোপ ইজ টাইড টু দ্য ভ্যারিয়েবল ডিক্লারেশন ইউজিং var কিওয়ার্ড। ওকে, তো আমরা ফাংশনাল স্কোপে কি বলছে, ফাংশনাল স্কোপের যে ভ্যারিয়েবল আমরা অ্যাক্সেস করি ওইগুলো কেবলমাত্র ফাংশনস এর মধ্যেই যে ডিক্লেয়ার করি ওই ভ্যারিয়েবল গুলোই ফাংশনাল স্কোপ হিসেবে ক্রিয়েট করতে পারি, মানে বা অ্যাসাইন করতে পারি। আমরা সাপোজ এইখানের ক্ষেত্রে যদি বলি, প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসলাম। তো এখানে যদি আমি এই ফাংশনস এর মধ্যে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করতাম আর এই গ্লোবাল ভ্যারিয়েবল আমি যদি সেম নামও দিতাম, তাতেও কি হতো না, আমাদের এই ফাংশনস এর মধ্যে যদি আমি ওই ফাংশনাল স্কোপটাকে লগ করাতাম, তাহলে আমাদের এই ফাংশনস এর মধ্যে স্কোপটাই কাজ করতো। তো আমরা কিভাবে ফাংশনাল স্কোপ আমরা কখন ইউজ করি? ফাংশনাল স্কোপ আমরা ইউজ করি টু এনক্যাপসুলেট টেম্পোরারি ডেটা দ্যাট শুড নট পারসিস বিয়ন্ড দ্য ফাংশন। যখন আমাদের এই ডেটা মানে যে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করব, এই ভ্যারিয়েবল গুলো আমাদের ফাংশনস এর বাইরে কোনো কিছু মানে কাজ নেই, যা কাজ এই ফাংশনস এর মধ্যেই, তখন আমরা ফাংশনাল স্কোপের মধ্যে এই ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করব টু আইসোলেট লজিক উইথিন এ ফাংশন এন্ড অ্যাভয়েড পুলিং দ্য গ্লোবাল অ্যাজ অফ আওয়ার আউটার স্কোপ। সবসময় আমরা গ্লোবাল ভ্যারিয়েবল কেন অ্যাসাইন করব না? গ্লোবাল ভ্যারিয়েবল অ্যাসাইন করার সময় আমাদের নেমিং কালিউশন হয়, যার জন্য বাগ আসতে পারে বা প্রয়োজন থাকে না কিছু কিছু সময়, যার জন্য আমরা ফাংশনস এর মধ্যেই এই ভ্যারিয়েবলটা কাজ করবে আর ফাংশনস এর বাইরে ওর কোনো অস্তিত্ব থাকবে না। সেই মোমেন্টে আমরা ফাংশনাল স্কোপ ইউজ করতে পারি। তো আমরা এক্সাম্পল যদি দেখে নিই, কমেন্ট আউট করে দিলাম। এখন আমাদের ফাংশনাল স্কোপ নিয়ে কাজ করব আমরা। ফাংশনাল স্কোপ, দেন এর মধ্যে সবার প্রথম আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। ফাংশন কি ডিক্লেয়ার করলাম? ফাংশন, সাপোজ ট্যাক্স ক্যালকুলেট করছি আমরা, ক্যালকুলেট ট্যাক্স। প্যারামিটারস এর মধ্যে জাস্ট অ্যামাউন্ট অ্যাড করলাম। অ্যামাউন্টের মধ্যে এইবারে আমরা এর মধ্যে স্কোপ, এই স্কোপের মধ্যে কি করব? স্কোপের মধ্যে সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যে ট্যাক্স রেট ইকুয়াল টু 0.1। তো ট্যাক্স রেটটা কি? ট্যাক্স রেট হচ্ছে, সাপোজ আমার কাছে যদি 100 টাকা থাকে, তো আমাকে তাহলে 0.1% ট্যাক্স দিতে হবে। তো সেই ক্ষেত্রে এটা ট্যাক্স রেট বলি। এটা কি বলছে? এটা হচ্ছে ফাংশনাল স্কোপ ভ্যারিয়েবল। তো আমি এখানে অ্যাসাইন করে দিলাম। ফাংশনের মধ্যে আমরা যদি ভ্যারিয়েবল অ্যাসাইন করি সেটা হচ্ছে ফাংশনাল স্কোপ ভ্যারিয়েবল। ফাংশনাল স্কোপ ভ্যারিয়েবল। ওকে, দেন আমাদের কি করছি, এরপরে আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করব var ট্যাক্স ইকুয়াল টু অ্যামাউন্ট ইন্টু ট্যাক্স রেট। ওকে, var ট্যাক্স ইকুয়াল টু অ্যামাউন্ট ইন্টু ট্যাক্স রেট অ্যাসাইন করলাম। এটা কি করছে? এটাও কেবলমাত্র অ্যাক্সেস হবে ফাংশনের মধ্যে। তো আমি এটা লিখে দিলাম, অ্যাক্সেস এবল উইথিন দ্য ফাংশন অনলি, উইথিন দিস ফাংশন অনলি, উইথিন দ্য ফাংশন। ওকে, তো এই যে var ট্যাক্স রয়েছে, এই ট্যাক্সটা এই ফাংশনের মধ্যেই অ্যাক্সেসেবল করা যাবে। এইবার আমি এই ট্যাক্সটাকে রিটার্ন করে দিলাম, রিটার্ন ট্যাক্স। তো আমি এখানে কি করলাম, সাপোজ আমি এখানে একটা ফাংশন বানালাম যে ফাংশনটা ট্যাক্স ক্যালকুলেট করবে। ট্যাক্স ক্যালকুলেটের মধ্যে কি ক্যালকুলেট করবে? অ্যামাউন্ট হিসেবে প্যারামিটার হিসেবে অ্যাড করলাম। তো আমি এখানে কি সবার প্রথম বললাম var ট্যাক্স রেট,
ভ্যারিয়েবল নিলাম, যার ট্যাক্স রেটটা আমি বললাম 0.1, অর্থাৎ আমার কাছে যদি 100 টাকা থাকে তো আমাকে 0.1% ট্যাক্স দিতে হবে, আর 0.1 টাকা ট্যাক্স দিতে হবে। তারপর আমি এখানে ট্যাক্স বলে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম। এবার ট্যাক্সের মধ্যে আমি কি দিলাম, অ্যামাউন্ট ইন্টু ট্যাক্স রেট, যে এই যে অ্যামাউন্ট সাপোজ আমি বললাম আমার কাছে 100 রুপিস আছে আর ট্যাক্স রেটের মান 0.1। তো এই ভিত্তিতে আমাদের ট্যাক্স অ্যান্ড ট্যাক্স রেট, ট্যাক্সের মধ্যে অ্যামাউন্ট ইন্টু ট্যাক্স রেট অ্যাসাইন করলাম, এটা কেবলমাত্র ফাংশনের মধ্যে অ্যাক্সেসিবল হচ্ছে। রিটার্ন ট্যাক্স, এবার আমরা ট্যাক্সটাকে রিটার্ন করে দিলাম যে তাহলে আমার কত ট্যাক্স আছে। সাপোজ আমি একটা জায়গায় গিয়ে বললাম, ট্যাক্সের অফিসে গিয়ে বললাম যে আমার কত ট্যাক্স আছে, তো আমাকে বললো যে তোমার কাছে কত টাকা আছে, আমি বললাম আমার কাছে 1000 টাকা রয়েছে। তাহলে বলবে 1000 ইন্টু 0.1 সমান 10 টাকা, তাহলে তোমাকে 10 টাকা ট্যাক্স দিতে হবে, এটা মনে রেখো। আমি বললাম ঠিক আছে, তাহলে 10 টাকা ট্যাক্স নিয়ে নাও। তো সেইভাবে এরা ডিক্লেয়ার করছে আমরা ফাংশনাল ওয়েতে এইরকম ভাবে। তো আমি এইখানে চেক করে নেব যে আমার ট্যাক্স কত আছে, তার কারণ আমি তো এখানে এটা ডাইনামিক অ্যাড করেছি, এখানে তো আমার কোনো স্ট্যাটিক নেই। অ্যামাউন্টের জায়গায় যদি অ্যামাউন্ট ইকুয়াল টু 100 অর সামথিং করে রাখতাম তাহলে এটা স্ট্যাটিক হতো, কিন্তু আমি তো ডাইনামিক ক্রিয়েট করছি, তার কারণ সকলের কাছে তো আর সেম অ্যামাউন্ট থাকে না, সকলের আলাদা আলাদা ট্যাক্স রেট ক্রিয়েট হয়। তো সেই ভিত্তিতেই কনসোল লগ করলাম আমি, কি করলাম, এই ক্যালকুলেট ট্যাক্স এই ফাংশনটাকে সবার প্রথম আমি অ্যাসাইন করলাম ক্যালকুলেট ট্যাক্স, দেন এর প্যারামিটারসের জায়গায় আমি লিখলাম আমার কাছে রয়েছে 2500 রুপিস ও টাকা। দেখি আমার কনসোল লগে আউটপুট কি আসে। কনসোল লগে যদি আমি এটা ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে নেওয়ার পর নোড index.js, তো আমার কত ট্যাক্স হচ্ছে 250 টাকা। আচ্ছা আমি 0.1 করেছি, তো 1000 টাকায় 100 টাকা হবে, 1000 টাকায় 100 টাকা, ওকে। এখানে 0.01 করতাম তাহলে আমার 1000 টাকায় 10 টাকা হতো। তখন যদি আমি আরো একবার ক্লিয়ার করে নিই, হ্যাঁ, তো আমি বলেছি আমার কাছে 2500 টাকা রয়েছে, এই যে। তো আমায় কত টাকা ট্যাক্স দিতে হবে, ও ক্যালকুলেট করে বললো ট্যাক্স রেট তো 0.01%, তো তোমায় 25 টাকা ট্যাক্স দিতে হবে। এইভাবেই আমরা এইসব ক্ষেত্রে ফাংশনাল স্কোপ এই ক্ষেত্রে ইউজ করতে পারি। তো ফাংশনাল স্কোপ কি? ফাংশনাল স্কোপ হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবল গুলোকে অ্যাসাইন করি ওইগুলোই আমরা ফাংশনাল স্কোপ হিসেবে ইউজ করি। ফাংশনাল স্কোপ লিমিট দ্য অ্যাক্সেসিবিলিটি অফ ভ্যারিয়েবলস অ্যান্ড ফাংশন টু দ্য স্পেসিফিক ফাংশন, তাই বলেছে। এটা কাজ কিভাবে করে আমরা দেখলাম অলরেডি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ভারের সাহায্যে, দেন তারপর ওটা রিটার্ন করে দিলাম। এবার পরে আমরা ওটাকে জাস্ট কনসোল লগ করে আউটপুট প্রিন্ট করানোর চেষ্টা করছি সেই ফাংশনের ওয়েতে। তো তখন আমরা দেখে নিলাম যে এইভাবে আমাদের ফাংশনাল স্কোপ ইউজ হয়। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল কি? রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল এটাই আমি তোমাদেরকে মানে বলে বলে বোঝালাম যে সাপোজ আমরা ট্যাক্স রেট অফিসে গেলাম, ট্যাক্সের অফিসে গিয়ে আমরা বললাম যে অফিসার দাদাকে যে দাদা আমার কত টাকা ট্যাক্স হয়েছে, তো বললো যে আপনার কত টাকা রয়েছে বলুন, সেই ভিত্তিতে আমাদের 0.01% ট্যাক্স, তো ওই ভিত্তিতে আপনি ট্যাক্স দেবেন। আমি বললাম আমার কাছে এই মুহূর্তে 2500 টাকা রয়েছে, তখন বললো যে ঠিক আছে তাহলে তোমার ট্যাক্স হচ্ছে 25 টাকা। তো এই হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, এই হলো আমাদের ফাংশনাল স্কোপ। ওকে, ইটস কমপ্লিটেড।